আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চ্যাপ্টার 6-এর 6.6, 7 এবং 8 নিয়ে এক্সপ্লেন করব। তো প্রথমেই আসি 6.7, synchronizing current কি, synchronizing power কি, এবং explain the effect of unequal voltage on synchronization to alternators. আচ্ছা, সিনক্রোনাইজিং কারেন্ট, সিনক্রোনাইজিং পাওয়ার এবং সিনক্রোনাইজিং অ্যাকশন এগুলো কি? তোমরা সিনক্রোনাইজিং এই টার্মটার সাথে তোমরা গত ক্লাসে পরিচিত হয়েছো। আমরা যখন দুইটা অল্টারনেটরকে প্যারালালে কানেক্ট করি তখন আমরা বলি যে এটা সিনক্রোনাইজিং কন্ডিশন প্রাপ্ত হয়েছে। তো সিনক্রোনাইজিং কন্ডিশন প্রাপ্ত করার জন্য তিনটা শর্ত: ভোল্টেজ সেম হতে হবে, ফেজ সিকোয়েন্স সেম হতে হবে এবং ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দুইটা অল্টারনেটর প্যারালালে কানেক্ট করা হয়েছে এবং ওই সিনক্রোনাইজিং শর্ত মেনটেন করেই কিন্তু প্যারালালে কানেক্ট করা হয়েছে। তো সেহেতু এখানে E1 আর E2 ভোল্টেজ কিন্তু একদম সেম, এবং এরা কিন্তু দুইটাই I1 এবং I2 কারেন্ট লোডকে সরবরাহ করছে। তো প্রাথমিক অবস্থায় এখানে কোনো সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হবে না। সিনক্রোনাইজিং কারেন্ট কি আমি আরেকটু এক্সপ্লেন করি। ধরো এখানে দুইটা ব্যাটারি আছে, 10 ভোল্ট এবং 10 ভোল্ট, ঠিক আছে। এটা দুইটা অল্টারনেটরের জায়গায় আমি ব্যাটারিটাকে রিপ্লেস করলাম। এখন যেহেতু এটা সেম ভোল্টেজ, তাহলে এই দুইটার মাঝখানে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, ঠিক আছে। এখন যদি এখানে আমি কোনো কারণে এক্সাইটেশন বাড়িয়ে দিয়ে এটা এক্সাইটেশন কমিয়ে দিয়ে এটাকে আমি 5 ভোল্ট করলাম, হ্যাঁ, তখন কি হবে? একটা ভোল্টেজ ডিফারেন্স সৃষ্টি হলো। তখন কি হবে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট ফ্লো হবে, সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজিং কারেন্ট। এই সিনক্রোনাইজিং কারেন্ট আমরা কোথায় দেখতে পাবো? আমরা দেখতে পাবো যখন আমরা, এটা জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দিলাম, এটা আমরা দেখতে পাবো অল্টারনেটরের ক্ষেত্রে, যখন আমরা যে কোনো একটা অল্টারনেটরের এক্সাইটেশন বাড়িয়ে দেব বা যে কোনো একটা অল্টারনেটর এক্সাইটেশনটাকে কমিয়ে দেব, ঠিক আছে। দুইটা অল্টারনেটর যখন প্যারালাল কন্ডিশনে রানিং অবস্থায় থাকবে, তারা কিন্তু প্রথম অবস্থায় ইকুয়াল ভোল্টেজ ছিল, কিন্তু আমি যখন এদের একটাকে এক্সাইটেশন বাড়িয়ে দিলাম তখন কি হবে? তখন এখানে ভোল্টেজের একটা ডিফারেন্স সৃষ্টি হবে। এর ফলে এখানে যে কারেন্টটা, সার্কুলেটিং কারেন্টটা প্রবাহিত হবে একটা অল্টারনেটর থেকে আরেকটা অল্টারনেটরের দিকে, তাকে বলা হয় সিনক্রোনাইজিং কারেন্ট। এই সিনক্রোনাইজিং কারেন্টটা কি করে? আলটিমেটলি কি করে? লাস্টলি তারা ব্যালেন্স অবস্থাটাই নিয়ে আসে। প্রথমে যেরকম ইকুয়াল অবস্থা ছিল, এই সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে পরে কিন্তু এই দুইটা অল্টারনেটর আবার আগের অবস্থায় চলে যায়, ঠিক আছে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজিং কারেন্ট। এই সিনক্রোনাইজিং কারেন্টের ফলে যে পাওয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় সিনক্রোনাইজিং পাওয়ার, সিনক্রোনাইজিং ভোল্টেজ, আর এই অ্যাকশনটাকে বলা হয় সিনক্রোনাইজিং অ্যাকশন। তো তোমরা এখানে দেখো ভেক্টর ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। প্রাথমিক অবস্থায় E1 আর E2 সেম ছিল। এখন তোমরা জানো যে আমরা যখন এক্সাইটেশন বাড়িয়ে দিই তখন এদের টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হয়, টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়। তো সেরকম আমরা E1 অল্টারনেটর এক্সাইটেশনটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে এটা টার্মিনাল ভোল্টেজ দেখো E1টা একটু বেশি, E2টা একটু কম, ঠিক আছে। এর ফলে একটা কারেন্ট সৃষ্টি হবে। এই কারেন্টটাকে আমরা বলি সিনক্রোনাইজিং কারেন্ট। এটা আমরা কিভাবে ডিরাইভ করব? এটা হচ্ছে ER ডিভাইডেড বাই 2ZS। ERটা কি? রেজাল্টেন্ট কারেন্ট, ঠিক আছে। E1টা একটু বেশি হওয়ার ফলে এদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সৃষ্টি হয়েছে, তো এই দুইটাকে ভেক্টরিক্যাল সামেশন করলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে এই রেজাল্টেন্ট EMF। সেটাকে আমরা এখানকার ইম্পিডেন্স দ্বারা ভাগ করে, হ্যাঁ, যেহেতু এখানে এইটাকে Z1 বলছে, এখানে Z2 বলছে, তাহলে 2ZS, ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম যে এখানে রেজিস্টিভ কম্পোনেন্ট ইকুয়াল টু 0, RA ইকুয়াল টু 0, সেহেতু আমি এখানে লিখতে পারি 2ZS ইকুয়াল টু 2XS, ঠিক আছে। আর এখানে এই ট্যান থিটা মানে সিনক্রোনাইজিং কারেন্টের যে অ্যাঙ্গেলটা, সেটা আমরা কিভাবে পাবো? ট্যান থিটা ইকুয়াল টু XS বাই RA। পরের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজাল্টেন্ট EMF, এটাকে আমি, যেহেতু E1 ভোল্টেজটা বেড়ে গেছে সেহেতু রেজাল্টেন্ট ভোল্টেজটা E1 এর দিকে থাকবে, ঠিক আছে। এবং যেহেতু আমি ধরে নিলাম যে এখানে কোনো রেজিস্টিভ কম্পোনেন্ট নেই বা R এর মানটা 0, সেহেতু পুরো সার্কিটটাই কিন্তু একটি ইন্ডাকটিভ সার্কিট। তোমরা জানো যে ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টের মানটা ভোল্টেজ থেকে ল্যাগিং
ল্যাগিংয়ে থাকে। তো এই জন্য দেখো এখানে যে সিনক্রোনাইজিং কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু ER থেকে 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। ঠিক আছে, তো এই সিনক্রোনাইজিং কারেন্টটা এই E1 অল্টারনেটরের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে জেনারেটিং কারেন্ট, যেহেতু এই অল্টারনেটর থেকেই এই ভোল্টেজটা বেশি, সেখান থেকে এই কারেন্ট উৎপন্ন হয়ে E2 দিকে প্রবাহিত হচ্ছে। সেজন্য আমরা এই সিনক্রোনাইজিং কারেন্টটাকে E1 এর জন্য জেনারেটিং কারেন্ট বলবো। ঠিক আছে, আবার এই সিনক্রোনাইজিং কারেন্টটাই যেহেতু E2 তে ঢুকছে, তোমরা জানো মোটর কাকে বলে? হ্যাঁ, মোটর আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দিব, আউটপুটে আমরা ঘূর্ণন শক্তি পাবো। তো এখানে যেহেতু এই কারেন্টটা E2 তে ঢুকছে, সেহেতু এই কারেন্টটাকে আমরা E2 এর জন্য বলবো মোটরিং কারেন্ট। ঠিক আছে, তো মোটরিং কারেন্ট, তো এই মোটরিং কারেন্ট E2 তে আসার ফলে কি হবে? এটার ফিল্ড এক্সাইটেশন বেড়ে যাবে, তাই না? এটার ফিল্ড এক্সাইটেশন বেড়ে যাবে, ফলে এটার ভোল্টেজটা বেড়ে যাবে। যে ভোল্টেজটা যতটুকু পরিমাণ কমেছিল, সে আবার কি করবে? এই মোটরিং কারেন্ট বা সার্কুলেটিং কারেন্ট বা সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে সে আবার কিন্তু তার ইকুইলিব্রিয়াম অবস্থানে বা পূর্বের অবস্থানে ফিরে যাবে। কেন? এই সিনক্রোনাইজিং কারেন্টের কারণে, যেহেতু এটা E2 তে যাচ্ছে, সার্কুলেটিং হচ্ছে। তো এটাই হচ্ছে তোমাদের এই টপিকস, যে আমি যখন আনইকুয়াল ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন আমার কি কন্ডিশন হবে। এখন আমরা আসি 6.8, describe the distributors of load between two alternators in parallel। আচ্ছা, এই টপিক্সটা মানে হচ্ছে, দেখো এখানে দুইটা অল্টারনেটর প্যারালালে কানেক্ট আছে। এখন আমি যদি তাদের লোডটাকে বাড়াই কমাই, হ্যাঁ, তাহলে তাদের এখানে পাওয়ারে কি চেঞ্জ আসবে। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস বলে রাখি, যে দেখো আমি অল্টারনেটরে কিন্তু দুইভাবে ইনপুট দেওয়া হচ্ছে। একটা হচ্ছে এটার স্পিড চেঞ্জ করে, স্পিড মানে এটাকে ঘুরিয়ে, তোমরা জানো যে অল্টারনেটরকে প্রাইম মুভারের সাথে ঘোরানো হয়। ঠিক আছে, আবার আরেকটা ইনপুট কি? আরেকটা ইনপুট হচ্ছে তাকে এক্সাইটেশন দিয়ে, তার রোটরে ডিসি সাপ্লাই দিয়ে যে ফিল্ডটা সৃষ্টি করা হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের ইনপুট। তো দুইটা তাকে কিন্তু ইনপুট দেওয়া হচ্ছে। তো এখানে দেখো এই দুইটা ইনপুট তার কোন কোন ক্ষেত্রে কি চেঞ্জ করছে সেটা তোমাদের এখন এখানে এক্সপ্লেন করব। দেখো, the amount of load kilowatt taken by an alternator running in parallel with other machine is solely determined by its driving torque, that is by the power input by the prime mover। এখানে যেটা বলছে, হ্যাঁ, আমরা যখন প্রাইম মুভারের এই স্পিডটাকে চেঞ্জ করে আমরা কিন্তু এই কিলোওয়াটটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তোমরা জানো পাওয়ারের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে কিলোওয়াট, একটা হচ্ছে kVAR, আর একটা হচ্ছে ভার বা কেভিএ। একটা হচ্ছে কিলোওয়াট, একটা হচ্ছে kVAR, একটা হচ্ছে kVA। তো আমরা এই প্রাইম মুভারের স্পিডটাকে চেঞ্জ করে আমরা এই থ্রি টাইপসের পাওয়ারের মধ্যে আমরা কোন টাইপের পাওয়ার চেঞ্জ করতে পারি? কিলোওয়াট। আবার আরেকটা ইনপুটের কথা বলেছি তোমাদের, এক্সাইটেশন চেঞ্জ করে আমরা টার্মিনাল ভোল্টেজটাকে বাড়াতে পারি। তো সেটা কোন ধরনের পাওয়ারটাকে চেঞ্জ করে? দেখো, আমরা যখন মোটরে এক্সাইটেশন বাড়াই, এক্সাইটেশন চেঞ্জ করি, তখন কিন্তু kVA আউটপুটটা চেঞ্জ হয়। ঠিক আছে, সরি, এখানে kVAR হবে, এটা ভুল হয়েছে। এখানে আমরা যখন এক্সপ্রেশন চেঞ্জ করি তখন এখানে kVAR আউটপুটটা চেঞ্জ হয়। আচ্ছা, এখন মনে করি ইনিশিয়াল অপারেটিং কন্ডিশনে the two parallel alternators are equal in position, and that is each alternator supplies one half of the active load and one half of the reactive load, the operating power factors thus being equal to the load power factor। এখানে যে কথাটা বলছে, ইকুইলিব্রিয়াম পজিশনে E1 এবং E2 কিন্তু সেম ভাবে কন্ট্রিবিউশন করছে। ঠিক আছে, ধরো এটা পুরোটা যদি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল হয়, এটা কি? এটা হচ্ছে কিলোওয়াট। তোমরা জানো ভূমিটা কিলোওয়াট, লম্বটা হচ্ছে kVAR, আর অতিভুজটা হচ্ছে kVA। এখন এটা অল্টারনেটর 1 এবং অল্টারনেটর 2 সমানভাবে পাওয়ার শেয়ার করছে। দ্যাট মিনস এখানে অর্ধেক কিলোওয়াটের অর্ধেক শেয়ার করছে অল্টারনেটর 1, আর কিলোওয়াটের অর্ধেক শেয়ার করছে অল্টারনেটর 2। ঠিক একইভাবে kVAR এর অর্ধেক শেয়ার করছে
অল্টারনেটর 1 আর কেভিএর এর বাকি অর্ধেক শেয়ার করছে অল্টারনেটর 2। এখন আমি যেহেতু এখানে হাফ বরাবর আমি একটা লাইন টানলাম, এটার এই অধিভুজকে ছেদ করলো, আবার ভূমি থেকে একটা লাইন টানলাম, সমান ভাগে ভাগ হলো। হ্যাঁ, তখন এইভাবে এটা একটা স্কোয়ার পজিশন সৃষ্টি হলো এবং এই বরাবর আমি একটা এই কোণ আঁকলাম, এটা হচ্ছে ফাই। তো এখন কি হবে দেখো, as shown in figure each alternator supplies a load current I so that the total output current is 2I। হ্যাঁ, আমরা জানি যে ইকুইলিব্রিয়াম পজিশনে দুইটা অল্টারনেটরই সেম পরিমাণ কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং এটা কিন্তু 2I কারেন্ট সাপ্লাই করছে বাসবারে। কিন্তু এখন যেটা বলছে 2 নম্বরে, নাম্বার 1 be increased or excitation of alternator number 1 be increased so that E1 becomes greater than E2. The difference, the two EMF sets up a circulating current which is confined to the local path through the armatures and round the busbars। আমরা আগের টপিক্সে পড়েছি, হ্যাঁ, এই 6.7 এ যে টপিক্সটা পড়েছি সেখানেও আমরা জানলাম যে যখন আমরা এক্সাইটেশন বাড়িয়ে দিব তখন এই ভোল্টেজটা বেড়ে যাবে। যেহেতু E1 এর এক্সাইটেশন বাড়িয়েছি সেহেতু E1 এর ভোল্টেজটা বেড়ে যাবে। তাহলে E1 ভোল্টেজ বাড়ার কারণে এখানে কিন্তু একটা সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হবে E1 থেকে E2 এর দিকে। এই যে ডটেড লাইনটা দেখছো দেখো, সেটা কিন্তু এই সিনক্রোনাইজিং কারেন্টটাকে শো করছে। সেটা দেখো, সেটা কিন্তু মেইন কারেন্টের সাথে সুপার ইম্পোজড করা আছে। হ্যাঁ, এটা দেখো এই সার্কুলেটিং কারেন্টটা অল্টারনেটর 1 কারেন্টের সাথে অ্যাড হচ্ছে, আর এখানে তীর চিহ্নটা দেখো এই অল্টারনেটর 2 কারেন্টটা এখান থেকে কিন্তু সাবট্রাক্ট হচ্ছে। এখন দেখো, the two machines now deliver load currents I1 and I2 respective power factors of cos phi 1 and cos phi 2। হ্যাঁ, আমরা জানি যে অল্টারনেটর 1 এর পাওয়ার ফ্যাক্টর cos phi 1, অল্টারনেটর 2 এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi 2। এখন দিস চেঞ্জেস, এখন যে চেঞ্জটা হলো, আমি যে E1 টাকে বাড়িয়ে দিলাম তখন কি হবে দেখো, তখন আমার cos phi 1 রিডিউসড হয়ে যাবে, cos phi 2 ইনক্রিজড হয়ে যাবে। সেটা তোমরা পরের চিত্রটা দেখলেই তোমাদের ক্লিয়ার হবে। এই চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে আগে ইকুইলিব্রিয়াম পজিশন। এখন আমি যে এখানে এক্সাইটেশন বাড়িয়ে দিলাম, এক্সাইটেশন বাড়িয়ে দেওয়ার ফলে আমার যে চেঞ্জটা আসলো, হ্যাঁ, সেটার চিত্রটা দেখো। however effect on the kilowatt loading of two alternator is negligible। দ্যাট মিন্স আমি যে এখানে এক্সাইটেশন চেঞ্জ করেছি, E1 এর ভোল্টেজ বাড়িয়েছি, সেটা কিন্তু আমার কিলোওয়াটে পাওয়ারে কোনো এফেক্ট ফেলবে না। হ্যাঁ, সেটা অনলি আমার কেভিএআর এই পাওয়ারটাকে ইনক্রিজ করবে। যেহেতু আমি E1 এর এক্সাইটেশন বাড়িয়েছি তাহলে E1 এর কেভিএআর 1টা ইনক্রিজড হবে, কেভিএআর 2 এর সাপ্লাইটা কমে যাবে। ঠিক আছে, তোমরা দেখো এখানে এতটুকু ছিল অল্টারনেটর 1 এর কেভিএআর। এখন আমি এক্সাইটেশন বাড়ানোর ফলে সেটা বেড়ে এতটুকু হয়েছে। তার ফলে কি হচ্ছে, এখানে phi 2টা এই অ্যাঙ্গেলটা কমে গেছে। অ্যাঙ্গেল কমে গেছে তার মানে কি, আমার পাওয়ার ফ্যাক্টর কি হয়েছে, cos phi 2 বেড়ে গেছে। আবার এখানে দেখো আমার কিলোওয়াটটা কিন্তু আগের মতোই আছে, কিলোওয়াটে কোনো চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ হয়েছে আমার এই কেভিআরটা আমার বেশি শেয়ার করছে অল্টারনেটর 1, আর অল্টারনেটর 2 এর ক্ষেত্রে কেভিএআর 2 আউটপুটটা কম শেয়ার করছে। এখন দেখো কি বলছে না, when in exact synchronism the two alternators have equal terminal voltage and are in exact phase opposition so far as the local circuit is concerned, it should be clearly understood that two EMFs are in opposition so far as the local circuit is concerned but are in same direction with respect to the external circuit। এটা আমরা আগে থেকে বলেছি যে অল্টারনেটর ইকুইলিব্রিয়াম পজিশনে দুইটা ইএমএফ কিন্তু একটা অপোজিটে থাকবে। তোমাদের ব্যাটারি সিম্বল দিয়ে আমি দেখেছিলাম দুইটা ইএমএফ কিন্তু একই ডিরেকশনে, মানে ব্যাটারি সিম্বলটা যদি তোমরা মনে করো একটা আরেকটার থেকে কিন্তু অপোজিট। ঠিক আছে, ইকুয়াল এক্সাইটেশন, ইকুয়াল স্টিম সাপ্লাই, ইকুয়াল স্পিডস পেয়েছিল ইকুইলিব্রিয়াম পজিশনে। এখন আমরা আগে এক্সাইটেশন বাড়িয়েছিলাম, ঠিক আছে, এখন আমরা কি করব, স্পিডটাকে বাড়াবো। নাও সাপোজ দ্য এক্সাইটেশন অফ দ্য টু অল্টারনেটরস আর কেপ সেম, এক্সাইটেশনটা সেম আছে। এখন আমরা স্টিম সাপ্লাই অল্টারনেটর 1 এর বাড়িয়ে দিব। হ্যাঁ, তারপরে কি হবে, পাওয়ার ইনপুট টু ইটস প্রাইম মুভার ইজ ইনক্রিজড। সিন্স দ্য স্পিডস অফ দ্য টু মেশিনস আর টাইড টুগেদার বাই দেয়ার সিনক্রোনাইজিং বন্ড, মেশিন 1 ক্যান নট ওভাররান মেশিন 2।
ঠিক আছে, ক্যান রান ফাস্টার। আমরা নর্মাল সেন্সে আমরা বলতে পারতাম যে আমি একটা যে অল্টারনেটরের স্পিড বাড়িয়ে দিচ্ছি, তার মানে কি, তার মানে এটা বেশি ঘুরবে, তাই না? নর্মাল যদি একটা অল্টারনেটর এই কাজটা করতো, কিন্তু প্যারালালে কানেক্ট করার পরে কিন্তু আর সেটা করবে না। প্যারালালে যখন একবার কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু স্পিড বাড়ালেও কিন্তু অল্টারনেটরটা বেশি ঘুরবে না, কারণ সে কিন্তু আরেকটা অল্টারনেটরের সাথে একটা সিনক্রোনাইজিং বন্ড তৈরি করে ফেলেছে। সেজন্য সে চাইলেও কিন্তু সে বেশি জোরে ঘুরতে পারবে না। কিন্তু তার মধ্যে তাহলে কি চেঞ্জটা আসবে? দেখো, তার মধ্যে চেঞ্জটা আসবে তার কিলোওয়াট আউটপুটের চেঞ্জ আসবে। সে আগে যে পরিমাণ কিলোওয়াট আউটপুট শেয়ার করছিল তার থেকে বেশি পরিমাণ সে কিলোওয়াট আউটপুট শেয়ার করবে, এবং অল্টারনেটর 2 কম পরিমাণ কিলোওয়াট আউটপুট শেয়ার করবে। এখন দেখো, এখানে ভেক্টর ডায়াগ্রামটা তোমাদের দেখালাম। এই যে এখানে E1 যেহেতু বেশি ঘুরছে, তাহলে E2 থেকে কিন্তু সে আলফা অ্যাঙ্গেল এদিকে সরে আসবে। ঠিক আছে, অ্যাঙ্গুলার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা জানো যে E1 এবং E2, হ্যাঁ, এই E1 এবং E2 এর মধ্যে একটা রেজাল্টেন্ট কারেন্ট ভোল্টেজ ক্রিয়েট হবে। এই রেজাল্টেন্ট ভোল্টেজের ফলে একটা সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, তো এখন দেখো তার ভেক্টর ডায়াগ্রামে বা তার পাওয়ার ট্রায়াঙ্গেলে কি চেঞ্জ আসবে। তার পাওয়ার ট্রায়াঙ্গেল আমি তোমাদের বলেছি যে কেভিএআরটা সেম থাকবে। যখন স্পিড বাড়াবো তখন কেভিএআরটা সেম থাকবে। তোমরা চিত্রটা খেয়াল করো, এই কেভি, এটা হচ্ছে অল্টারনেটর 1 আর এটা হচ্ছে অল্টারনেটর 2, আগের মতোই আছে, কিন্তু ডিফারেন্সটা হলো কি, এই অল্টারনেটর 1 স্পিড বাড়ানোর ফলে সে এক, টোটাল লোড কিন্তু সেম আছে, টোটাল লোড সেম আছে তারা এখানে, তাই সে আগে যতটুকু শেয়ার করতো তার থেকে বেশি পরিমাণ শেয়ার করছে, আর অল্টারনেটর 2 আগে যা শেয়ার করতো তার থেকে কম পরিমাণ শেয়ার করছে। এটাই হচ্ছে পার্থক্য। So by increasing the input to its prime mover, an alternator can be take a great share of the load through a different power factor. ঠিক আছে, তাদের পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে, তারপরেও তারা কি করবে, তাদের যে অল্টারনেটরের স্পিড আমরা বাড়াবো সে কিন্তু বেশি পরিমাণ লোড শেয়ার করতে পারবে। হ্যাঁ, আর চেঞ্জ ইন এক্সাইটেশন রেজাল্টস ইন চেঞ্জ ইন রিঅ্যাক্টিভ পাওয়ার। চেঞ্জ ইন, আমরা এটা হচ্ছে সামারিটা, আমরা এতক্ষণ যা যা শিখলাম এই ভেক্টর ডায়াগ্রাম থেকে। হ্যাঁ, আমরা যখন এক্সাইটেশন বাড়িয়ে দিব তখন কি হবে, এক্সাইটেশন বাড়িয়ে দিলে তার কেভিএআর এটা চেঞ্জ হবে। হ্যাঁ, সে বেশি পরিমাণ কেভিএআর এটা শেয়ার করবে। আবার যখন আমি স্টিম পাওয়ারটা বাড়াবো, হ্যাঁ, মোটরের ঘূর্ণনটা বাড়ানোর চেষ্টা করবো, তখন কিন্তু মোটরের স্পিড বাড়বে না, কিন্তু সে কি করবে, সে কিলোওয়াটটাকে, সে লোড শেয়ারের ক্ষমতাটাকে সে বাড়িয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা যখন দুইটা অল্টারনেটরকে প্যারালালে কানেক্ট করব, এরপরে তখন আমরা যখন তাদের এক্সাইটেশন চেঞ্জ করব তখন তাদের লোড শেয়ারে কি চেঞ্জ হবে, এবং যখন তাদের স্পিড চেঞ্জ করব তখন তারা কিভাবে লোড শেয়ার করবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ধন্যবাদ।